হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের দিন সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমার যে পার্ট ওয়ানের ভিডিওটা আছে সেন্টেন্সটা, আমি প্রিভিয়াস ক্লাসে এটা বলেছিলাম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অ্যানাদার পার্ট অফ সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। আগের দিন যেটা আমি বলেছিলাম তোমাদেরকে ফার্স্ট একদম ইন্ট্রোডাকশন ভিডিও যেটা বলেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্সের মেইনলি দুটো ভাগ, একটা মিনিংফুলি এবং একটা স্ট্রাকচারালি। আমি আগের দিন মিনিংফুলিটার 5টা ভাগ লিখিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্স হচ্ছে মিনিংফুলি সেন্টেন্সের 5টা ভাগ। আজকে আমি দেখাবো এই 5টা সেন্টেন্সকেও কিন্তু আরো দুটো ভাগে ভাগ করা যায়, যেটা আমরা বলি অ্যাফার্মেটিভ বা পজিটিভ, যেটা হ্যাঁ বাচক যেটা বলি আমরা, যেটাকে বলা হয় হ্যাঁ বাচক, আর এটা হলো নেগেটিভ অর্থাৎ না বাচক। হ্যাঁ বাচক তার মানে হচ্ছে যেটার অর্থ শুধুমাত্র হ্যাঁ বোঝায়, মানে কোনটা মানে হ্যাঁ বাচক যে অর্থগুলো প্রকাশ পায়, যে সে এই কাজটা করছে, সেই খেলছে, এই যে হ্যাঁ বাচক। আর না বাচক কোনগুলো, যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, না বাচক নঙর্থক অর্থ যেগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই 5টা সেন্টেন্সকে আজকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো ভাগে ভাগ করেছি, সেগুলো সেন্টেন্স ওয়াইজ আমি সবগুলো কিন্তু বর্ণনা করব এবং সেগুলো ভালো করে দেখো তোমরা, ঠিক আছে? তো ভিডিওটা যদি সবকিছু ওকে থাকে একটা অবশ্যই কিন্তু লাইক করবে, তারপরে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা করো। দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। কোনো কোনো বইয়ে তোমরা পজিটিভ পেয়ে যাবে, লেখাটা পজিটিভ রয়েছে, কোনো কোনো বইয়ে তোমরা অ্যাফার্মেটিভ পাবে, কিন্তু তোমাদেরকে দুটোই মনে রাখতে হবে, কারণ দুটো মানেই হচ্ছে হ্যাঁ বাচক, ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ এটা তো বোঝার কোনো প্রবলেম নেই, নেগেটিভ না বাচক। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি আগের দিন বলেছিলাম, ডিসকাস করেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো দ্বারা সহজ বিবৃতি অর্থ প্রকাশ পায়। সহজ বিবৃতি বলতে ছেলেটি বুদ্ধিমান, আমি বলেছিলাম। তারপর বলতে পারি সে এই শহরের বাসিন্দা, বা এই ধরনের যে সেন্টেন্সগুলো আমি দেখাচ্ছি, দেখো এগুলো আগের দিন বলেছিলাম আমি। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা করব পজিটিভের ক্ষেত্রে, দ্য বয় ইজ ডিলিজেন্ট লিখছি আমি। ডিলিজেন্ট কথার মানে হচ্ছে পরিশ্রমী, ছেলেটা পরিশ্রমী, বা আমি এখানে ইন্টেলিজেন্টও লিখতে পারি, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এটা আমি ওয়ার্ডটা ইউজ করতে পারি। তো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ বা নঙর্থক অর্থ কিন্তু প্রকাশ করছে না, কিন্তু নেগেটিভ যখন লিখবো তখন এই সেন্টেন্সটাকে না বাচক করতে গেলে কি করতে হবে আমাকে? দ্য বয় ইজ নট diligent or intelligent। এখানে আমি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছি, একটা ডিলিজেন্ট, একটা ইন্টেলিজেন্ট। তোমরা নিজের মতো সেন্টেন্স ইউজ করতে পারো, অনেক ধরনের সেন্টেন্স হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক ধরনের সেন্টেন্স হবে, তোমরা এগুলো কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝালাম। আরো যদি এক্সাম্পল তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে, 5টা করে সেন্টেন্স প্র্যাকটিস করবে, অ্যাসার্টিভের 5টা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ দিয়ে করবে, নেগেটিভ দিয়ে 5টা সেন্টেন্স করবে, এইভাবে প্র্যাকটিসটা করতে হবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হয়ে যাবে, অনেকটা ইজি, জিনিসটা বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমি বলেছিলাম আগের দিন ইন্টারোগেটিভ দুটো হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দিয়ে একটা ইন্টারোগেটিভ হয়, আর একটা বলেছিলাম WH ওয়ার্ড দিয়ে একটা ইন্টারোগেটিভ হয়। তাহলে ইয়েস নো কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ দেখবো আমরা। দেখো, আর ইউ টেকিং টি, তুমি কি চা খাচ্ছ? এখানে টেক মানে কিন্তু নেওয়া নয়, তুমি কি চা খাচ্ছ? এই খাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায় না, বা ইটিং এরকম তো হবে না, চা তো পান করি আমরা, ড্রিঙ্ক ওয়ার্ড ইউজ করতে পারি, বা টেক ওয়ার্ড ইউজ করতে পারি, বা হ্যাভ ইউজ করতে পারি। তো এখানে বলেছে আর ইউ টেকিং টি, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এখানে কিন্তু কোনো রকম না কিন্তু নেই, শুধুমাত্র এই সেন্টেন্স, এই পাংচুয়েশন মার্কটার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা পজিটিভ ফর্ম। কিন্তু এটাকে যখন নেগেটিভ করব তখন সেটা কি করতে হবে? দেখো, আর ইউ নট টেকিং টি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আর ইউ নট টেকিং টি। মানে এখানে মিনিংটা যেরকম বলতে চাইছে সেটা হচ্ছে তুমি কি চা খাচ্ছ, আর এখানে বলছে তুমি কি চা খাচ্ছ না। এই যে না কথাটার জন্য এটা কিন্তু নেগেটিভের ঘরে বসলো, বোঝা গেল? আবার WH ওয়ার্ড দিয়ে যদি আমি বলি একটা সেন্টেন্স, যেরকম
হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লেখালেখির কাজ করছো। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ নেই, কিন্তু এখানে যখন লিখবো সেন্টেন্সটা তাহলে তখন কি লিখতে হবে, অন্য একটা সেন্টেন্স লিখছি আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লিখছি, why aren't you রিডিং বুক, কেন তুমি বই পড়ছো না। এখানে বলেছে হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, আর এখানে আমি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করেছি, সেটা হচ্ছে হোয়াই আরএন্ট ইউ রিডিং বুক, কেন তুমি বই পড়ছো না। তাহলে এখানে না বাচক অর্থ প্রকাশ পাচ্ছে, এখানে কিন্তু হ্যাঁ বাচক অর্থটা প্রকাশ পাচ্ছে। তার জন্য এখানে দুটো পার্টে এখানে কিন্তু ভাগ করেছি। তোমরা যদি এরকম ভাগটা করতে পারো ভালো, এরকম ভাগটা করে রাখবে তোমরা, অবশ্যই এটা স্ক্রিনশট নেবে ভিডিওটা, তার কারণ হচ্ছে এটা তোমাদের বুঝতে একটা সুবিধা হবে। আর যদি এরকম ভাবে না হয় তাহলে পরপর অ্যাফার্মেটিভ, পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ এভাবেও তোমরা সেন্টেন্সগুলো সাজাতে পারো, অসুবিধা কিন্তু নেই। আচ্ছা, তারপরে সেন্টেন্স যেটা বলেছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি আগের দিন বলেছিলাম যে রিকোয়েস্ট, অ্যাডভাইস আর হচ্ছে অর্ডার, এই তিনটে থাকলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে আমি একটা জাস্ট সেন্টেন্স বোঝাচ্ছি, রিকোয়েস্টের ক্ষেত্রে বোঝাচ্ছি বা অর্ডারের ক্ষেত্রে বোঝাচ্ছি। অর্ডারের ক্ষেত্রে দেখো, ওপেন দ্য ডোর, এটা সেন্টেন্স হলো, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে তাহলে এটা কি হবে, এটা আমি আগের দিন বলেছিলাম ডোন্ট রান ইন দ্য সান। সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়লো, এটা কিন্তু নেগেটিভ পর্যায়ের মধ্যে পড়ছে, সেই জন্য এটা নেগেটিভ ঘরে লিখলাম। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, তাই পজিটিভের ঘরে লিখলাম। এটা এই পর্যন্ত কোনো বুঝতে পারার কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, অপটেটিভ যে সেন্টেন্সটা বলেছিলাম, অপটেটিভ মানে হচ্ছে কোনো রকম উইশ বা প্রে, কারোর জন্য কোনো প্রার্থনা করা বা কোনো ইচ্ছা প্রকাশ করা, সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সটি ইউজ করতে হবে। তো দেখো সেটার একটা এক্সাম্পল দিচ্ছি। মে হি প্রসপার ইন লাইফ, সে যেন জীবনে অনেক উন্নতি করতে পারে বা অনেক অগ্রগতি তার হয়, ইমপ্রুভমেন্ট তার হয়। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের দিকে আমি লিখলাম, কারণ এটাকে কোনো রকম ভাবে কিন্তু না বোঝাচ্ছে না। আবার নেগেটিভের দিকে যখন লিখবো সেন্টেন্সটাকে, সেটাকে এরকম লিখতে হবে মে হি নট সাফার ইন লাইফ। মানে সেন্টেন্সের মিনিংটাকে আমি জাস্ট হালকা ঘুরিয়ে দিলাম। কিরকম ঘুরিয়ে দিলাম, এখানে বলেছি মে হি প্রসপার ইন লাইফ, সে যেন তার জীবনে উন্নতি লাভ করে বা তার জীবনে ইমপ্রুভমেন্ট হয়। আর এখানে যখন বলছি আমি, তখন বলছি মে হি নট সাফার ইন লাইফ, সে যেন তার জীবনে কখনো কষ্ট না পায়। সাফার করা মানে এমনি ভোগা বা কষ্ট পাওয়া, তো সে যেন কখনো কষ্ট না পায়। তাহলে এটা কিন্তু নেগেটিভ ফর্ম আছে বলে আমি নেগেটিভের ঘরে বসলাম, এবং অ্যাফার্মেটিভ ফর্ম রয়েছে বলে অ্যাফার্মেটিভের ঘরে বসলাম, ঠিক আছে। সেরকম ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও কিন্তু সেরকম হবে। যেমন আমি আগের দিনে একটা সেন্টেন্স বলেছিলাম, তো এক্সক্লেমেটরি, আজকে ওটা লেখা আছে দেখো, Hooray, we have won the match. এটা বলেছিলাম যে আনন্দ, এক্সাইটমেন্ট, আমাদের যে ফিলিং, এগুলো যখন আসে তখন আমাদের কি হয়ে যায়, এই ধরনের এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো আমাদের কিন্তু ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটাকে বলা হয় ইন্টারজেকশনাল ওয়ার্ড, কিন্তু যখন এটা সেন্টেন্সে পুরোটা বসে তখন সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিফারেন্সটা এই জায়গাতেই, যে ইন্টারজেকশন বলি আমরা শুধুমাত্র এই ওয়ার্ডটাকে, এবং সেন্টেন্সটাকে পুরোটা বলি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে যখন এক্সাইটমেন্ট আমাদের বেরিয়ে আসছে যে আমরা ম্যাচটা জিতলাম, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেরকম ভাবে এখানে নেগেটিভ যখন কোনো কিছু না বাচক বোঝাবে, সেরকমটা কেমন হবে দেখো, alas we have lost the match। এখানে আবার অন্যরকম প্রতিক্রিয়া, ইস আমরা ম্যাচটা হেরে গেলাম। তাহলে এখানে যখন এক্সাইটমেন্ট আমাদের, এখানে হবে কি ম্যাচটা, ও আচ্ছা এখানে তো নট বসাতে হবে, সরি জাস্ট এ মিনিট, alas we haven't
উই হ্যাভেন্ট ওন দ্য ম্যাচ, মানে এখানেও কিন্তু সরল প্রকাশ করতে, যেটা লিখেছিলাম লস্ট হবে না, যেহেতু নেগেটিভ বসাতে হবে, সেই জন্য আমাকে নট একটা এখানে ইউজ করতেই হবে। তার জন্য অ্যালাস উই হ্যাভেন্ট ওন দ্য ম্যাচ, হ্যাভেন্ট বলতে হ্যাভ আর নট দুটোর কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে হ্যাভেন্ট। তো উই হ্যাভেন্ট ওন দ্য ম্যাচ তার মানে হচ্ছে এখানে যে আমরা ম্যাচটা জিততে পারলাম না। এটা একটা দুঃখের জিনিস, ম্যাচটা জিততে পারলাম না। খেলাতে কি হয়, জেনারেলি জেতার জন্যই খেলা হয়, যে মানে খেলবো তো একদম জিতবই, না জিততে পারলে হয়তো কিঞ্চিত একটু লাগবে, খারাপ লাগবে, জিততে পারলাম না, আবার হয়তো পরেরটা জিতবো, এরকম একটা ব্যাপার। তো এই যে ধরনের সেন্টেন্সগুলো, একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, তোমরা যেরকম বইয়ে যেটা পাবে সেটাই পড়বে, আর এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। আমি যখন সেন্টেন্সগুলো করাবো, যখন টেন্সগুলো করাবো, যখন বিভাগগুলো করাবো, তখন এই অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা হওয়া দরকার, মানে যেগুলো হয় সেন্টেন্সের স্ট্রাকচার বলে দিচ্ছি। দেখো, একটা হবে তোমার অ্যাফার্মেটিভ, একটা হবে নেগেটিভ, একটা হবে যেগুলো আমি উপরে লিখেছি, আরেকটা হবে ইন্টারোগেটিভ, আরেকটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা নতুন পেলাম, মনে হচ্ছে নতুন, কিন্তু নতুন নয়। এই যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ লিখেছি, এখানেও দেখো এই সেন্টেন্সটা দেওয়া আছে, এই যে এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে যেখানে কোশ্চেন মার্কও থাকবে, আবার নাও কিন্তু দুটো ইকুয়াল করে থাকবে, এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। এই ফর্মগুলো যখন আমি বিভাগ করাবো, সেন্টেন্সের গঠনগুলো করাবো, তখন কিন্তু এইগুলো খুবই কাজে লাগবে, আমি সবগুলো কিন্তু ডিটেলসে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে সেন্টেন্সের পার্ট 2। সেন্টেন্সের টোটাল 3টে ভিডিও হবে। ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্টে, ওটা জাস্ট আমি ইন্ট্রোডাকশনের মতো দিয়েছি, ওটা জাস্ট তোমরা ওই মিনিংফুলি স্ট্রাকচারালি ওই আইডিয়াটা নেবে ওখান থেকে। সেকেন্ড পার্ট, যেটা আমি পার্ট 1 নাম দিয়েছি, সেখান থেকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ কাকে বলে, এগুলো দেখবে একটু। আচ্ছা, থার্ড আজকে যে ভিডিওটা পার্ট 2 যেটা করছি আমি, সেই ভিডিওটাতে এই পোর্শনটা ভালো করে দেখবে, ঠিক আছে? আর এর নেক্সট যে ভিডিওটা হবে সেটা হচ্ছে স্ট্রাকচারালি সেন্টেন্সে যে 3টে ভাগ রয়েছে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, সেই 3টে সেন্টেন্সকে নিয়ে আমি কিন্তু পুরোপুরি আলোচনা করব। একটু ডিফিকাল্ট হবে তোমাদের পক্ষে বোঝাটা, তার কারণ হচ্ছে ভার্বটা এখন পর্যন্ত আমি যাইনি, সেই পর্যন্ত ভার্বটা না শেখালেও এই সেন্টেন্সটা বোঝাটা একটু ডিফিকাল্ট, তাও আমি বোঝানোর চেষ্টা করবো কতটা কি পারছে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের অনেক কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।